একসময় শস্যকেন্দ্রিক নানা রীতিনীতি প্রচলিত ছিল বাঙালি সমাজে, কারণ ধানই ছিল এদেশের সমৃদ্ধির শেষ কথা। আকাশমণি, কপিলভোগ, কাজলা, কামিনী, কুসুমতলি, ঘৃতশাল, চন্দনচূড়া, চন্দ্রপুলি, চিনিসাগর, জটাশালী, জনকরাজ, জামাইভোগ, দাঁতখানি, দুধকমল, নীলকমল, পক্ষীরাজ, পদ্মরাগ, হীরাশাল, মানিকশোভা, মুক্তাঝুরি এমন বিচিত্র আর বাহারি নামের রকমারি সব ধানের সমৃদ্ধ এই দেশে কার্তিক মাসের খাদ্যভাব বাঙালিকে যতটা বিচলিত করত, অগ্রহায়ণের শস্যপ্রাপ্তি তাকে ঠিক ততটাই আনন্দ দিত। আহারে বিহারে সেই আনন্দ ভাগ করে নেওয়ার উৎসবই নবান্ন, দেশে প্রাচীনতম লোক উৎসবগুলোর একটি। বর্তমানে কৃষিযান্ত্রিক করার কারণে এক্ষেত্রে আগের মতো করে এখন আর গরু দিয়ে মাড়াই করা হয় না। বর্তমান সময়ে প্রযুক্তিগত ছোঁয়ার কারণে এখন শ্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে ধান মাড়াই করা হয়। এক্ষেত্রে সামান্য কিছু জ্বালানি কিনলেই অনেক সময় ধরে ধান মাড়াই করা সম্ভব এবং খুবই দ্রুত করা সম্ভব হয়ে থাকে। এক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে বর্তমান সময়ের যে আধুনিক কৃষি যান্ত্রিকরণের একটি অংশ অর্থাৎ ধান মাড়াইয়ের অংশটি আপনি দেখতেই পাচ্ছেন। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কৃষি যান্ত্রিকরণের যন্ত্রটির কয়েকটি অংশ রয়েছে। এখানে যে ধান মাড়াই করা হচ্ছে এই গোল অংশটিকে গ্রাম্য ভাষায় ঢোল বা ড্রাম বলা হয় এবং এর সঙ্গে একটি স্যালো মেশিন রয়েছে এবং এর সঙ্গে একটি বেল্টের দ্বারা এটি সংযুক্ত রয়েছে, যার কারণে এটি দ্রুত ঘোরা এবং নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এই কাজটি দ্রুত সময়ে করা সম্ভব হয়ে থাকে।